তো আমরা এখন দেখব যে আমরা অ্যাকচুয়ালি এটা ফেসবুকের কভার পেজ, কভার কভার ইমেজ আর কি। কভার ইমেজ আমরা কিভাবে ড্রয়িং করতে পারি ফটোশপ দিয়ে। তো যেটা হচ্ছে যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 851 পিক্সেল বাই 315 পিক্সেল হচ্ছে গিয়ে আমাদের ফেসবুকের একটা কভারের ইমেজ, এবং আরো কিছু জিনিস লক্ষণীয় আছে যে 658 পিক্সেল রাইট থেকে, যদি 658 পিক্সেল এবং টপ থেকে যদি আমরা 210 পিক্সেল আমরা একটা করি, জায়গা নিতে হবে, কারণ ছাড়তে হবে, এখানে আমাদের ইয়েটা আসবে। তো অনেক একটা বাজে সমস্যা যেটা হচ্ছে যে অনেক সময় আমাদের আম, এই ফেসবুক প্রোফাইল পিকচারের নিচে অনেক সময় এই জিনিসগুলো আমাদের ছবিগুলি আটকায় যায়। তো আমরা এটা তো এক্সপেকটেশন আমাদের থাকবে না, আমরা যাবো যে আমাদের অ্যাড দিব বা যাই করি ফ্যান পেজ গুলিতে যেন জিনিসটা পুরাটাই দেখা যায়, একজন পুরো মেসেজটাই পুরাটা পায়। সেক্ষেত্রে আমরা চাবো যে এটাকে আমরা এই এরিয়ার মধ্যে দিয়ে জিনিসটাকে তৈরি করতে। সো সেটার জন্য আমি প্রথমে হচ্ছে গিয়ে 851 বাই 315 একটা ফাইল নিব। অবশ্যই রেজুলেশন 72 এবং 8 GB কালার মোডে হবে। তো আমরা এখন 851 বাই 315 পিক্সেল আমরা নিয়ে নিচ্ছি। ওকে, তো আমাদের মোটামুটি জিনিসটা একটা ফেসবুকের কভার পেজ একটা শেপ চলে আসছে। এখন আমাদের টার্গেট হচ্ছে যে এই 658 বাই 210 পিক্সেল এরিয়াটা আমাদের করা। আমরা ইচ্ছা করলে রুলার থেকে এখান থেকে রুলার ইউজ করতে পারি, অথবা রুলার বাদ দিয়ে আমরা হচ্ছে গিয়ে যে এখান থেকে সাইজটা যেটা হচ্ছে গিয়ে 658 বাই হচ্ছে গিয়ে 210, 658 বাই 210 একটা রেক্টেঙ্গেল নিব। আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে একটা ক্লিক করতেছি। 658 বাই 210। ওকে, তো মোটামুটি আমাদের ইয়েটা তৈরি হয়ে গেছে, অবজেক্টটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে আসি, বা অ্যারো দিয়ে কিছুটা মুভমেন্ট করে নিলাম, এবং এটা হচ্ছে যে আমাদের একটা পজিশন করলাম। অ্যাকচুয়ালি এই পজিশনটা আমাদের দরকার, যেটার জন্য আমাদের আমরা এখানে করতে পারবো। এবং ঠিক এই বরাবর এখান থেকে আমি আরেকটা বক্স তৈরি করব। এটাই আমার দরকার হবে, এবং অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত এটা থাকবে যতক্ষণ পর্যন্ত আমার ড্রয়িং না হচ্ছে। আমাদের এটার আর দরকার নাই। আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এই এরিয়াটা হচ্ছে গিয়ে প্রোফাইল পিকচারের এরিয়া কভার আপ করবে, যদিও এই পাশটা কিছুটা খালি থাকতেছে, বাট আমরা ওখানে প্রোফাইল পিকচারের এরিয়া হিসাবে ধরে নিব, যেটা আমাদের আসলে অবস্ট্রাকল ক্রিয়েট করবে। তো এখন আমরা যদি একটা তৈরি করি, আমি এখন লেখালেখি শুরু করবো যে কম্পিউটার ট্রেনিং। কন্ট্রোল টি, কম্পিউটার ট্রেনিং। এবার যেটা হচ্ছে যে আমার লোগোটাকে আমি বসাবো, এবং লোগোর সাথে দিয়ে আমাদের আরো যে এলিমেন্ট গুলি আছে। অ্যাকচুয়ালি আমি যেটা চাচ্ছি যে ইলাস্ট্রেটর থেকে কিভাবে ফাইল নিয়ে এসে আমি এখানে কাজ করতে পারি সেটা আমি দেখতে চাচ্ছি। So, আমি এখানে ইলাস্ট্রেটরের ফাইলটাকে ইলাস্ট্রেটর থেকে আমরা খুলতেছি, ইলাস্ট্রেটর যে জিনিসটা সেটা আমরা করতেছি। মূলত আমরা লোগো ডিজাইন গুলি অবশ্যই ইলাস্ট্রেটরে করবো। আর যেই ছবিটা, যেই ব্যানার বা লিফলেটে আপনার ছবির কাজ বেশি থাকবে, সেগুলি আমাদের ফটোশপে করাটাই বেটার। ইলাস্ট্রেটরে অবশ্যই করা যায়, কিছুটা কমপ্লিকেটেড। সেক্ষেত্রে কিছু জিনিস মেনটেন করতে হয়, অনেক সময় ভুল হয়ে যায়, পরবর্তীতে দেখা যায় যে এটা একটা সমস্যা ক্রিয়েট করে বসে। সেজন্য আমরা বলবো যে ফটোশপেই আমরা ছবি রিলেটেড জিনিসগুলিকে কাজ করব। হ্যাঁ, এবং আমি এটাতে আসলে একটা ছবি প্লেস করতে চাচ্ছি।
আচ্ছা, এখানে আমাদের জিনিসটা যেটা চলে আসছে, আমাদের দরকার হচ্ছে এই অংশটুকু, এবং আমি এটাকে সেই অরেঞ্জ কালারটাকে আমি ওই থিম কালার যেটা অরেঞ্জ কালার সেটা আমি ইউজ করতে চাচ্ছি। এবং আমি ফন্ট এখান থেকে আমি চেঞ্জ করব না, পরবর্তীতে আমি দেখাতে যাচ্ছি যে কিভাবে আমি ফটোশপে প্লেস করার পরে ফন্ট চেঞ্জ করতে পারি ইলাস্ট্রেটর ফাইলের। আমরা পেজটা স্মার্ট অবজেক্ট হিসাবে পেস্ট করব, যাতে আমাদের এটাকে পরবর্তীতে ইলাস্ট্রেটরে নিয়ে আবার এডিট করা যেতে পারে। আদারওয়াইজ আমাদের কিন্তু ইলাস্ট্রেটরে নিয়ে এডিট করাটা মুশকিল হয়ে যাবে। তো আমরা জিনিসটাকে প্লেস করে দিলাম, আরেকটু নামায় নিয়ে আসতেছি। আমরা দেখতে পাচ্ছি যে ভেক্টর স্মার্ট অবজেক্ট হিসাবে এই জিনিসটা আছে, এবং আমি এটাকে যদি ওপেন করতে চাই ইলাস্ট্রেটরে, দেখতে পাচ্ছি যে আমাদের এবার আমরা চাচ্ছি যে অন্য আরেকটা ফন্ট ইউজ করতে চাচ্ছি, বা ডিজাইনের কালার আমি চেঞ্জ করে দিতে চাচ্ছি। যে কোনো কিছু যে করি না কেন আমরা এখান থেকে জিনিসটাকে করতে পারবো। তো আমি এখন এটাকে করলাম, ওকে করলাম এবং ইয়েস করে দিলাম। দেখতে পাচ্ছি যে আমরা ফটোশপে চলে যাই, দেখতে পাবো যে আমাদের জিনিসটা এডিট হয়ে গেছে। তো আমাদের পক্ষে সম্ভব যে আমাদের এটাকে যে কোনো অবজেক্টটাকে আমরা এখানে এডিট করতে পারি। হ্যাঁ, তো এটাকে আপ করে দিচ্ছি, ইয়েস করলাম। আমরা ফটোশপে যে একটা করলাম, যে দেখতে পাচ্ছি যে আমাদের স্পেসিং বেড়ে গেছে লোগোর সাথে। এবার আমরা একটা ওয়েবসাইটে যাব, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি ফ্রি ফ্রি এটা পাই। সেটা হচ্ছে পিক্সিভে। পিক্সিভে আমাদের এখান থেকে আমাদের ফ্রি ইমেজ আমরা পেতে পারি, যেগুলি আসলে আপনি কখনোই কপিরাইট ক্লেম করবে না, বা এ ধরনের কপিরাইটের কোনো ঝামেলা হবে না। সেক্ষেত্রে আমরা কম্পিউটার ট্রেনিং রিলেটেড যে ছবিগুলি আছে সেগুলি আমরা করতে পারি। তো আমি এরকম একটা ইমেজ আসলে নামাই রাখছি আগে পিক্সিভে থেকে। আমি যেভাবে সার্চ করব সেটা হচ্ছে যে কম্পিউটার ট্রেনিং বা এই ধরনের সার্চ করলে সেক্ষেত্রে আমাদের ইমেজগুলি পাবো। লগ ইন ছাড়াই আমরা মোটামুটি ভালো ফাইল, ভালো সাইজের ফাইল, হাই কোয়ালিটির ফাইল আমরা নামাতে পারবো। তো এখানে আমি একটা 600 বাই 600 সামথিং একটা ইমেজ আমি নামায় নিয়ে আসছিলাম। তো আমরা এটাকে ওপেন করব, আমাদের ডেস্কটপে আছে। সো ওকে, এই আমাদের ইমেজ, সেটা আমরা ওপেন করতেছি, এবং যেটা করব ফটোশপে নিয়ে এসে আমি এটাকে ড্র্যাগ করে দিব, ড্র্যাগ করে এখানে ড্র করব, এবং এটাকে লেয়ারটাকে ডাউন করতেছি আমি, ব্যাকগ্রাউন্ডের আগের লেয়ারে নিয়ে আসবো এটাকে। এবং আমি একটু কন্ট্রোল টি একটু বড় করতে যাচ্ছি, স্ট্রেস করলাম হালকা, শিফট চেপে ধরে স্ট্রেস করি নাই, কিছুটা মোটামুটি পারফেক্ট হলে হবে। ওকে স্যার, অ্যাপ্লাই করলাম, এবং আমরা এটাকে যেটা করব সেটা হচ্ছে যে ফিলটাকে একটু কমা দিব, অপাসিটিটা হালকা একটা জিনিস আমাদের আসবে। সো এখন আমরা যদি দেখি যে এবার এটাকে আমাদের হয়ে গেল মোটামুটি। আমরা এটাকে জেপিইজি ফাইল হিসাবে সেভ করতে পারি, সেভ এজ জেপিইজি। আমাদের জেপিইজি এবং পিএসডি দুইটাই, পিএসডি ফাইল রেখে দেওয়াটা ভালো এই কারণে যে কারণ পরবর্তীতে হয়তো আপনার আবারও এডিটিং করা লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা জেপিইজি বা পিএসডি ফাইলটা রাখবেন। এবং আমাদের ফেসবুকে ওঠানোর জন্য জেপিইজি ফাইলটা আমাদের দরকার হবে। তো আমরা জেপিইজি ফাইল বা পিএনজি ফাইল হিসাবে আমরা এটাকে সেভ করব। কভার কভার আচ্ছা, এখন আমরা যদি এটাকে ফেসবুকে আপলোড করি, ফেসবুকে আপলোড করি, আমরা জাস্ট আপলোড করতে চাচ্ছি, আমি দেখাতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি আমাদের কোনো অংশই কাটা পড়বে না।
কভার টু। সো ড্র্যাগ রেসিপশন করার দরকার নাই, কারণ মোটামুটি আমাদের জিনিসটা হয়েছে। সেভ করলাম, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকের কভারটা বসে পড়ছে, এই জায়গা মতোই আমাদের জিনিসটা বসে পড়ছে। সো দ্যাটস ইট।